আমি কখনো ভাবি নাই যে উনি এটা চালাবে। বসার পর আমি মনে করেন একটু অবাক হয়ে গেছি কি হইতেছে। উনি যখন একটা রাউন্ড দিল তখন আমার জিনিসটা মাথায় খেলছে যে হ্যাঁ, এটা হইতেছে একদম বুকে গিয়ে লাগছে যে আমার গাড়ি একদম প্রাইম মিনিস্টার চালাচ্ছে। আমার নাম রিজওয়ান, আমি এইচএসসি 25-এর স্টুডেন্ট। এই বছর হচ্ছে আমি অ্যাডমিশন নিব ইউনিভার্সিটিতে। আমি যেটার উপরে বসে আছি এটাকে হচ্ছে গো কার্ট বলে। গাড়ি, রিক্সা, বাইক এগুলো যেরকম একটা সেগমেন্ট, গো কার্ট হচ্ছে আলাদা আরেকটা সেগমেন্ট। তো এই সেগমেন্টটা আমি বানাইছি কারণ এই জিনিসটা বিদেশে খুবই কমন, বাংলাদেশে না হয় এটা প্রথমবার হইল। পিএম স্যার আমার এটা দেখলো, দেখে আমাকে অনেক উৎসাহিত করছে। আর যে কোনো হেল্পের জন্য তিনি পাশে দাঁড়াবে, এটা উৎসাহিত করে গিয়েছে। আর দেখা যাক আগামীতে কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবো। এটা তো হচ্ছে রাস্তায়, যেহেতু এটার কোনো লিগাল নাই, আপাতত এটাকে প্রোডাকশনে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তবে আমার ইচ্ছা আছে বাংলাদেশে একটা কালচার শুরু করার। জাপানে যেরকম এইগুলো গাড়ি ফরেনাররা রাস্তায় চালায়, জাপানে কিন্তু এটা স্টিল ইলিগাল, বাট জাপান সরকার এটাকে অ্যালাউ করে। তো আমিও চাই বাংলাদেশেও এটা শুরু হোক। জিনিসটা যে একেবারেই আনসেফ এমন না, একটা বাইকের চেয়ে এটা সেফ। আর সিট বেল্ট, হেলমেট আছে। আর আনসেফ হওয়ার মতো এটা কিছু না, একটা গাড়ি আর এটা সেমই। আতিকুর রহমান রুমন স্যার আমাকে অনেক হেল্প করছে এই পর্যন্ত আসা পর্যন্ত। উনি আমাকে কন্টিনিউয়াস আমার সাথে কলেজ ছিল এবং কীভাবে কী করা লাগবে সব উনি গাইড করছে। হ্যাঁ, ওনার যোগাযোগের মাধ্যমে আমি একটা উৎসাহ পাইছি যে এখানে যাওয়া যায়, জিনিসটা সেফ, এবং গেলে তেমন আহামরি আমার প্যারা খাওয়া লাগবে না, যেহেতু প্রধানমন্ত্রী কার্যালয় এবং তারেক রহমান স্যার আমাদের খুবই ভালো একজন মানুষ। হ্যাঁ, স্যারের প্রতি কৃতজ্ঞতা আমার আরও বেড়ে গেছে যখন উনি দেখছে যে এটা উনি চালাইছে। এটা হইতেছে একদম বুকে গিয়ে লাগছে যে আমার গাড়ি একদম প্রাইম মিনিস্টার চালাইছে। আমি কখনো ভাবি নাই যে উনি এটা চালাবে। বসার পর আমি মনে করেন একটু অবাক হয়ে গেছি কি হইতেছে। উনি যখন একটা রাউন্ড দিল তখন আমার জিনিসটা মাথায় খেলছে যে হ্যাঁ, চালানো ঠিক ছিল এবং এটা কিছু হয় নাই। চালানোর পর্যন্ত এটা এখন পর্যন্ত ঠিক আছে, এটা চালায় বাসায় যাওয়া যাবে, গাড়ির কিছু হয়নি। তার মানে এটা আমার একটা সাকসেসফুল প্রজেক্ট। স্যার যখন চালাইছে তখন আমার অনুভূতি এটা বলে বোঝানো যাবে না, এটা কখনোই বলে বোঝানো যাবে। আমি কখনো ভাবি নাই যে উনি এটা চালাবে। বসার পর আমি মনে করেন একটু অবাক হয়ে গেছি কি হইতেছে। উনি যখন একটা রাউন্ড দিল তখন আমার জিনিসটা মাথায় খেলছে যে হ্যাঁ, এটা হইতেছে একদম বুকে গিয়ে লাগছে যে আমার গাড়ি একদম প্রাইম মিনিস্টার চালাইছে। আমার নাম রিজওয়ান, আমি এইচএসসি 25-এর স্টুডেন্ট। এই বছর হচ্ছে আমি অ্যাডমিশন নিব ইউনিভার্সিটিতে। আমি যেটার উপরে বসে আছি এটাকে হচ্ছে গো কার্ট বলে। গাড়ি, রিক্সা, বাইক এগুলো যেরকম একটা সেগমেন্ট, গো কার্ট হচ্ছে আলাদা আরেকটা সেগমেন্ট। তো এই সেগমেন্টটা আমি বানাইছি কারণ এই জিনিসটা বিদেশে খুবই কমন, বাংলাদেশে না হয় এটা প্রথমবার হইল। পিএম স্যার আমার এটা দেখলো, দেখে আমাকে অনেক উৎসাহিত করছে। আর যে কোনো হেল্পের জন্য তিনি পাশে দাঁড়াবে, এটা উৎসাহিত করে গিয়েছে। আর দেখা যাক আগামীতে কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবো। এটা তো হচ্ছে রাস্তায়, যেহেতু এটার কোনো লিগাল নাই, আপাতত এটাকে প্রোডাকশনে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তবে আমার ইচ্ছা আছে বাংলাদেশে একটা কালচার শুরু করার। জাপানে যেরকম এইগুলো গাড়ি ফরেনাররা রাস্তায় চালায়, জাপানে কিন্তু এটা স্টিল ইলিগাল, বাট জাপান সরকার এটাকে অ্যালাউ করে। তো আমিও চাই বাংলাদেশেও এটা শুরু হোক। জিনিসটা যে একেবারেই আনসেফ এমন না, একটা বাইকের চেয়ে এটা সেফ। আর সিট বেল্ট, হেলমেট আছে। আর আনসেফ হওয়ার মতো এটা কিছু না, একটা গাড়ি আর এটা সেমই। আতিকুর রহমান রুমন স্যার আমাকে অনেক হেল্প করছে এই পর্যন্ত আসা পর্যন্ত। উনি আমাকে কন্টিনিউয়াস আমার সাথে কলেজ ছিল এবং কীভাবে কী করা লাগবে সব উনি গাইড করছে। হ্যাঁ, ওনার যোগাযোগের মাধ্যমে আমি একটা উৎসাহ পাইছি যে এখানে যাওয়া যায়, জিনিসটা সেফ, এবং গেলে তেমন আহামরি আমার প্যারা খাওয়া লাগবে না, যেহেতু প্রধানমন্ত্রী কার্যালয় এবং তারেক রহমান স্যার আমাদের খুবই ভালো একজন মানুষ। হ্যাঁ, স্যারের প্রতি কৃতজ্ঞতা আমার আরও বেড়ে গেছে যখন উনি দেখছে যে এটা উনি চালাইছে। এটা হইতেছে একদম বুকে গিয়ে লাগছে যে আমার গাড়ি একদম প্রাইম মিনিস্টার চালাইছে। আমি কখনো ভাবি নাই যে উনি এটা চালাবে। বসার পর আমি মনে করেন একটু অবাক হয়ে গেছি কি হইতেছে। উনি যখন একটা রাউন্ড দিল তখন আমার জিনিসটা মাথায় খেলছে যে হ্যাঁ, চালানো ঠিক ছিল এবং এটা কিছু হয় নাই। চালানোর পর্যন্ত এটা এখন পর্যন্ত ঠিক আছে, এটা চালায় বাসায় যাওয়া যাবে, গাড়ির কিছু হয়নি। তার মানে এটা আমার একটা সাকসেসফুল প্রজেক্ট। স্যার যখন চালাইছে তখন আমার অনুভূতি এটা বলে বোঝানো যাবে না, এটা কখনোই বলে বোঝানো যাবে না।